সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস যেটা বলি, সেটার আমাদের 7টা গেট যেহেতু শেষ হয়ে গেছে এবং 7টা গেটের রিভিউ দেখাচ্ছি, অর্থাৎ 7টা গেট সংক্ষেপে মনে রাখার উপায়, যেটা এক নজরে 7টি গেট বলা হয় বা লজিক গেট। তো এখন আমরা পড়াবো এরপরের সিরিয়াল লজিক গেটের। এটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট, যেটা ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখানে আসলে মূলত কিছু ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনটা থেকে আমাদের লজিক সার্কিট তৈরি। তো কিছু লজিক ফাংশন দেওয়া থাকে, সেটা থেকে সার্কিট বের করতে হয়। তো এটা হচ্ছে আপনাদের লজিক সার্কিট ফাংশন থেকে সার্কিটগুলো, মূলত এগুলো নেই বুঝছেন এখন। কেন তো এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু মাহবুব রহমান স্যারের বইয়ের, ঠিক আছে, পৃষ্ঠ লেখা আছে 273। তো এইগুলো লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন বের করবো, ঠিক আছে। এগুলো সবগুলোই হয় মোটামুটি। তো এখানে একটা কথা সতর্কতা একটা কথা বলে রাখি, সেটা হলো এখানে আমরা এই বইয়ে যে 1-2 সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী করাবো না, আমাদের সিরিয়ালগুলো একটু এলোমেলো হবে। কারণ হলো এখানে 1 নম্বর যেটা দেওয়া আছে এর থেকে ছোট অঙ্কটা আছে 3 নম্বর, তার থেকে ছোট আছে 4 নম্বর। তো এই বড়গুলো আগে না করে আমরা আস্তে আস্তে ছোট থেকে বড়তে যাব। তো এখানে বই সিরিয়ালে পড়ালে আপনাদের এই যে বড়গুলো আগে পড়ে, ঠিক আছে, ফির বারো বার অল বারগুলো মাঝখানে পড়ে, এটা সমস্যা হয়ে যায়। তো এই কারণে আমরা এটা আসলে ছোট বা সহজ থেকে আস্তে আস্তে কঠিন স্তরে যাওয়ার জন্য একটা সিরিয়াল আমরা আলাদাভাবে নোট করছি। তো সেই সিরিয়াল অনুযায়ী করাবো, এই অঙ্কগুলোই করাবো, কিন্তু সিরিয়ালটা শুধু শেষ হবে এলোমেলো। তো প্রথমে আমরা শুরু করব 4 নম্বর থেকে। এই 4 নম্বরটা হচ্ছে একদম ছোট, ঠিক আছে। তো এইটা থেকে শুরু করব, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তো এই সিরিয়ালগুলো এলোমেলো হবে, সেটা আমি আগেই বলে রাখলাম, কারণ বই সিস্টেমে আমরা করাবো না। বইয়ের সিস্টেমে করালে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে, তুলনামূলকভাবে। আর আমরা আস্তে আস্তে সহজ স্তর থেকে কঠিন স্তরে প্রবেশ করব, ঠিক আছে, যার কারণে সিরিয়ালটা আমাদের একটু এলোমেলো হবে। তো ঠিক আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। এটা লজিক ফাংশন থেকে এটা লজিক্যাল সার্কিট বা লজিক সার্কিট। তো প্রথমে আমরা 4 নম্বরটা করাবো, ঠিক আছে। আমাদের সিরিয়ালে 4 নম্বর আমরা আগে রাখছি, কারণ এটা একটু সহজ মনে হয়। তো এখানে আমি লিখলাম যে 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর অঙ্ক হচ্ছে আপনার এফ ইকুয়াল, ছোট হাতের দেয়া আছে, ছোট হাতের দেয়া থাকলে আপনি ছোট হাতের লিখবেন এ বি সি বার, ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে ফাংশন, ঠিক আছে, আপনারা জানেন লজিক ফাংশন বলা হয় এটাকে, ঠিক আছে। তো এটা থেকে আপনার সার্কিট তৈরি করতে হবে। সার্কিট তৈরি করার জন্য আমরা 2টা সিস্টেম আছে, আমরা 2টাই দেখব। একটা সিস্টেম হলো এরকম, আমাদের ইনপুট এখানে দেখতে হয়। ইনপুট কয় প্রকার আছে? ইনপুট 3 প্রকার, এ বি সি। তো এই যে এ বি সি, ঠিক আছে, 3 প্রকারের আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন দেখতে হবে সিঙ্গেল বার কার কার আছে, শুধু সি বারের আছে। তো এই যে সি বারেরও সিঙ্গেল বার নিতে হবে। তো এই যে সি থেকে আমরা সি বার নেব, ঠিক আছে। সি থেকে মূলত সি বার আসে। তো এখন এই যে এ নেব, তারপর আসছে বি নেব, তারপর আসছে সি বার, ঠিক আছে, এখানে লিখে দেব এটা সি বার। তো এখন এই 3টে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো গুণ থাকলে কোন গেট, এগুলো আমাদের চিনতে হবে। মৌলিক 3টে গেট অন্তত কম করে চিনতে হবে, ঠিক আছে। তো গুণ থাকলে আমাদের অ্যান্ড গেট, ঠিক আছে। তো গুণ থাকলে অ্যান্ড গেট, এটা হলো আমাদের অ্যান্ড গেট। এটা এর সমান এ বি সি বার লিখবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু মৌলিক 3টা গেট অন্তত অবশ্যই তো পূর্বে 7টা গেট পড়ে আসবেনই। যদি দেখা গেল যে আপনি 7টা গেট এই মুহূর্তে মুখস্থ রাখতে পারতেছেন না, অন্তত আপনি 3টাকে মনে রাখবেন। একটা হলো অর গেট, যে প্লাস থাকলে আমাদের হচ্ছে অর গেট, ঠিক আছে। অর গেট যদি আমাদের গুণ থাকে, গুণের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যান্ড গেট, ঠিক আছে।
আর যদি বার থাকে তাহলে নট গেট। ঠিক আছে, যদি মনে করি এক্স এর উপর বার থাকে এটা হচ্ছে আমাদের নট গেট। এই 3টা গেট অন্তত মুখস্থ রাখতে হবে আপনাকে। তো এখন এই সার্কিটটা আমরা এইভাবে লিখলাম। ঠিক আছে, এই সার্কিটটা কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটাও দেখাচ্ছি আমি। অথবা হচ্ছে আপনি এখান থেকে 3টে নিতে পারেন, এ বি সি বার। ঠিক আছে, এই যে সি, এখান থেকে নট তৈরি করতে হবে, বার মানে হচ্ছে নট গেট। এই নট গেট তৈরি করলাম। এখন এই 3টাকে আমরা নিয়ে আসবো, নিয়ে আসি একসঙ্গে অ্যান্ড গেট করে দেবো। অ্যান্ড গেট মানে হচ্ছে ডির মতো, সেই অ্যান্ড গেট করে দিলে এটা হচ্ছে আপনার এ বি সি বার। ঠিক আছে, এ বি সি বার এটা হয়ে গেল। এখন আপনাদের কাছে কোন পদ্ধতিটা বেশি ভালো লাগবে? ঠিক আছে, আপনাকে এখানে দেখতে হবে এখানে কোন পদ্ধতিটা বেশি ভালো লাগবে। এখন বলতে পারবেন যে এইটাই তো সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্কটা ছোট আছে বিধায় এইটা সহজ মনে হয়, কিন্তু যখন ফাংশনগুলো আমাদের জটিল হয়ে দাঁড়াবে তখন এটা আরো জটিল হবে। তো সেক্ষেত্রে আমাদের সহজ হবে এটা। ঠিক আছে, তো আর একটা বিষয় বলার আর কি, জনপ্রিয় সিস্টেম হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন দুইটাই একটু জানা থাকা ভালো, তবে জনপ্রিয় এটা মনে রাখবেন। কিন্তু যখন ফাংশন বেশি জটিল হবে তখন কিন্তু সার্কিট সহজ মনে হবে এটা। আর এখানে সহজ যেহেতু ফাংশন আছে তার কারণে এটা সহজে মনে আসছে, কিন্তু যখন ফাংশনটা জটিল হবে তখন এটা কিন্তু আরো জটিল হয়ে দাঁড়াবে, তখন এটা বুঝতে পারবেন না। তো আমরা করলে বুঝতে পারবেন। এখন মনে করেন পরবর্তী জিলে করি, তাহলে বুঝতে পারবেন যে কোনটা আসলে আমাদের ভালো হয়, এটা না এটা। তো এখন আমরা 4-এর পর করাবো 3 নম্বর। এখানে 3 নম্বরটা দেখেন, 3 নম্বর হচ্ছে আপনার এফ ইকুয়াল কে বার প্লাস বিসি। তো এখানে আপনাকে যেটা ফলো করতে হবে, দেখতে হবে কয় প্রকার চলক আছে। ঠিক আছে, 3 প্রকারে, এ বি সি 3 প্রকার। তো এখানে 3 প্রকার নিলাম। আর এইবার ঠিক আছে, এবার যেহেতু আছে এখান থেকে নট তৈরি করে নেব, এটা হচ্ছে এবার। তো এরকম পৃথকভাবে সিঙ্গেল বারে যা থাকবে তার নট তৈরি করে নিতে হবে। নেওয়ার পর আপনাকে দেখতে হবে এখানে রাশি কটা আছে। রাশি আছে এবার একলাই একটা, আর বি সিমিলারটা। এখানে রাশি আলাদা করা হয় মূলত প্লাস আর মাইনাস চিহ্ন দ্বারা। আর ইনটু অবস্থায় যতগুলো চলক থাকবে না কেন সবগুলা একটা রাশি থাকে। আর রাশি পৃথক বোঝা যায় বা আলাদা করা হয় প্লাস আর মাইনাস। তো এই অঙ্কের ক্ষেত্রে বা এই লজিকের অঙ্কে কখনো মাইনাস পাবে না, এটা 100% কনফার্ম। ঠিক আছে, আপনি পাবেন প্লাস আর ইনটু। তো প্লাস থাকলে আলাদা রাশি, আর যদি আপনার ইনটু থাকে ওটা পুরোটাই একটা রাশি। এখানে যদি আরো কিছু চলক থাকে গুণ অবস্থায়, এটা পুরোটাই একটা। আর প্লাস থাকলে এই যে এই পাশে প্লাসের বিপরীত পাশে যেটা থাকবে সেটা আলাদা রাশি। তো এবার একটা আমাদের আলাদা রাশি, তো এখান থেকে এবার নিয়ে গেলাম, নিয়ে যা এবার যেহেতু একটা একাকি রাখলাম, সমস্যা নাই। এখন আমরা পরের রাশিতে যাই। পরের রাশি শুধু বি আর সি। এই যে বি আর সি দুইজন কি অবস্থা আছে? গুণ। তো এই যে আপনাকে প্রথমে বলে রাখলাম না, এই যে মনে রাখতে হবে গুণ থাকলে কোন গেট, কোন গুণ হচ্ছে আমাদের এন্ড গেট। ঠিক আছে, মৌলিক 3টা মনে রাখবেন, গুণ থাকলে এন্ড গেট। এই এন্ড গেট করে দিলাম। এখন এই রাশিটা আর এই রাশিটার মাঝখানে কোন চিহ্ন আছে? এই রাশি আর এই রাশির মাঝখানে আমাদের যোগ চিহ্ন আছে। এখন যোগ করবেন। ঠিক আছে, যোগ বলতে অর গেটকে বোঝানো হয়, অর গেট করে দিবেন। তো এখন এই অর গেট করে দিলাম, এটা হলো আমাদের রাশিমালা এফ ইকুয়াল এ বার প্লাস বিসি। ঠিক আছে, তো এখন আমরা 2 নম্বরটা করাচ্ছি। দুই নম্বরটা করাচ্ছি, এখন দেখেন। হুম, 2 নম্বরটা হলো এফ ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এখানে আমাদের দুইটি চলক নেব, এ আর বি। এখানে হচ্ছে
এখানে হচ্ছে এ বার আর এটা হচ্ছে বি বার। যেহেতু আমাদের বার আছে, যাদের যে চলকগুলো বার থাকবে তার বার তো অবশ্যই তৈরি করে নিতে হবে আমাদের। এটা বি বার। এখন এখানে রাশি আছে দুইটা, এটা একটা রাশি আর এটা একটা রাশি। একটা একটা রাশির কাজ করতে হয় মূলত। তো আমরা একটা একটা রাশির কাজ করি। তো প্রথমে হচ্ছে এ বার, এই যেখান থেকে এ বার নিয়ে গেলাম। তারপর বি, এই যে বি, দুজনের কি অবস্থায় গুণ, গুণ থাকলে অ্যান্ড, এই যে অ্যান্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে আপনার পরের রাশি। পরের রাশি রাশি হচ্ছে এই যে এ এ আর এই যে বি বার, বি বার। তাহলে গুণ, গুণ থাকলে অ্যান্ড, এই যে অ্যান্ড করে দিলাম। এখন এই দুইটাকে আমরা আবার কি করব, আবার কি চিহ্ন আছে এই দুটো রাশি দেখা যাচ্ছে যে যোগ, যোগ চিহ্ন থাকলে আমরা জানি অর গেট। এখন এই দুইটাকে নিয়ে আসি আমরা অর গেট করে দেব। তো এইটা হচ্ছে আমার নির্ণয়ের ফাংশনটা। ফাংশনটা এখানে লিখে দেবেন, সমস্যা নেই। আর যদি আপনি চান যে পৃথক গেটগুলোর নাম এখানে উল্লেখ করবেন, করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, বরং আরও ভালো হবে, ঠিক আছে। এরকম উল্লেখ করবেন। আর শেষে আসি এফ সমান ফাংশনটা লিখে দেবেন। তো এই ছিল 2 নম্বরটা। এখন আমরা 1 নম্বরটা করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখেন এ নাম্বার এফ ইকুয়াল এ বার বি প্লাস সি প্লাস ডি সি বার, ঠিক আছে। তো এখানে আমাদের চলক নিতে হবে। আর 5 প্রকার চলক আছে, এ বি সি ডি, এ বি সি ডি 4 প্রকার চলক আছে। তো এখানে 4 প্রকার চলক নামিয়ে দিলাম, এ বি সি ডি। এখন এই 4টে চলকের মান আমরা নিয়ে নিলাম। তারপর সিঙ্গেল বার কারেক্টার আছে, সিঙ্গেল বার দেখা যাচ্ছে শুধু এ বার আর সি বার। তো এ থেকে আমরা এ বার তৈরি করে নেব, ঠিক আছে। তো এবার আর সি থেকে সি বার, ঠিক আছে। এই রেখার টানটা আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে, আপনাদের মনে তো যে বাঁকাই দিতে হবে, আসলে এটা স্টেপ সোজা করলে ভালো হবে আর কি। তারপর এখন একটা একটা করে রাশি, এখানে রাশি আছে 3টা, এ বার বি সি আর ডি সি বার। সি কিন্তু একাই 100, ঠিক আছে, বা একটা রাশি। এখন এবার আমরা এখান থেকে এবার নিয়ে গেলাম ডি, বি নিয়ে গেলাম। দুজনের মধ্যে কি সম্পর্ক, গুণ। গুণ হলে আমাদের হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেট করি। এই রাশিটাকে এইভাবে রাখলাম। তারপরে সি, সি নিয়ে গেলাম, নিয়ে যায়, এটা একটাই রাশি, এটাকে রাখলাম। এখন ডি সি বার, ডি আর সি বার দুইজনে আবার গুণ অবস্থায়, আবার অ্যান্ড গেট, ঠিক আছে। এখন এই 3টে রাশির মাঝখানে কোন চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস থাকলে আমরা জানি অর গেট। এখন এই 3টাকে নিয়ে আসি আমরা অর গেট করব, ঠিক আছে। এই 3টাকে নিয়ে আসি আমরা আবার অর গেট করব। তো এই অর গেট করলে আমাদের এপিকো আমরা পুরো রাশিটা এনে লিখতে পারবেন, ঠিক আছে। এই পুরো রাশিটার মান হচ্ছে এটা। এখন চাইলে এই অংশগুলোর নাম আলাদা করবেন, এটা এ বার বি, তা সি, এটা হচ্ছে আপনার ডি সি বার, ঠিক আছে। এই হলো বিষয়। তো এই ছিল 1 নম্বর। এখন 1 নম্বরের পর আমরা করব 6 নম্বর, ঠিক আছে। তো এখন আমরা 6 নম্বরটা করব। নাম দেখুন এখানে 6 নাম্বার। এটা হচ্ছে আপনার এট ইকুয়াল এ বার ডি সি প্লাস হচ্ছে আপনার এ ডি বার সি প্লাস হচ্ছে এ ডি সি বার, ঠিক আছে। এখন এটার ফাংশন লিখতে হবে, আমার সার্কিট লিখতে হবে, এটা ফাংশন। তো এখানে দেখতে হবে 5 প্রকার চলক। আমরা দেখেছি এ বি সি 3 প্রকার, বার আছে 3টা রিং, অর্থাৎ এ
এখান থেকে এবারও লাগবে, তো এটা তৈরি করে নিলাম একেবারে, যেটা লাগবে এটার নাম হচ্ছে আপনার এবার। এখন বি, এটা হচ্ছে বিবার। তারপর হচ্ছে সি, এটা হচ্ছে সিবার। তো এখানে রাশি কটা, তারপর দেখতে হবে রাশি হচ্ছে 3টা, একটা একটা রাশি কাজ করতে হবে। প্রথমে এবার আমরা এই যে এবার থেকে নিয়ে গেলাম, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপরে এই 3টে কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে অ্যান্ড গেট। তারপর হচ্ছে তোমার এ, বি বার, বি বার, সি, 3জন কি অবস্থায়, গুণ অবস্থায় আছে, গুণ থাকলে অ্যান্ড গেট। ঠিক আছে, তারপর পরের রাশি, পরের রাশি হচ্ছে আপনার এ, এ, তারপর হচ্ছে বি, বি আর সি বার, সি বার, 3জনের গুণ অবস্থায় আছে অ্যান্ড গেট। এখন এই 3টে রাশির মাঝখানে কোন চিহ্ন আছে, প্লাস, প্লাস থাকলে আমরা জানি অর গেট। তো এই 3টাকে নিয়ে আসি, এখন আমরা অর গেট করে দেব। ঠিক আছে, এই 3টাকে অর গেট করে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের সার্কিট। এখন চাইলে এই অংশগুলোর নাম এখানে উল্লেখ করলে ভালো হবে। এবার বিসি, এটা হচ্ছে আপনার এ, বি বার, সি, এটা হচ্ছে আপনার এ, বি, সি বার। শেষে আসি ফাংশন সমান পুরো রাশিটা লিখে দেবেন। ঠিক আছে, এই ছিল 6 নম্বর। এখন আপনারা দেখবেন 7 নম্বর। তো 7 নম্বর এখানে দেখেন 7, অ্যান্ড এটা হচ্ছে এপিক 1 আপনার এবার ডি বার, সি প্লাস হচ্ছে এবার বি, সি প্লাস হচ্ছে আপনার এ, বি বার। এখন আমাদের দেখতে হবে পাই প্রকার চলক এ বি সি, ওই 3 প্রকার। এখন বারবার বার কারের উপর আছে, এ বার, বি বার, সি বার, সি বার নাই, শুধু এ বার আর বি বার। তো এখন আমরা এখানে এই নিলাম, ছোট হাতের আলফাবেটগুলো আছে, আপনি ছোট হাতের দিবে। ঠিক আছে, বড় হাতে দেবেন না, ওটা আবার ভুল ধরতেও করে, আধা ধরতেও করে। ঠিক, তবে অত রিস্ক নেওয়ার দরকার নেই আপনার। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে কে বার, তারপরে এটা বি, এটা হচ্ছে বি বার, তারপর আরেকটা হলো সি, শুধু এই সি দিলাম। ঠিক আছে, তারপর এখন একটা করে রাশি কাজ করতে হবে। প্রথম রাশি হচ্ছে এ, তারপর হচ্ছে বি বার, সি, 3জন কি অবস্থায়, গুণ, গুণ থাকলে অ্যান্ড গেট করে দিলাম। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আপনার এ, তারপর হচ্ছে বি আর সি, 3জন কি অবস্থায়, গুণ অবস্থায়, আবার অ্যান্ড গেট করে দিলাম। ঠিক আছে, তারপর সর্বশেষ এ আর বি বার। তো এই এ আর বি বার, বি বার, 2জনের গুণ অবস্থায় আছে অ্যান্ড গেট। এখন এই 3টা কি অবস্থায় আছে, যোগ, যোগ করলে আপনার হচ্ছে অর গেট। অর গেট, ঠিক আছে, অর গেট থাকলে যোগ। তো অর গেট থাকলে যোগ, বা যোগ থাকলে অর গেট, এই অর গেট হয়ে গেল। এটা হলো আমাদের 7 নম্বর। তো এখন আমরা করাবো 14 আর 13। ঠিক আছে, তো দেখেন এখন আমরা 14 নম্বরটা করাবো। 14 নম্বর হচ্ছে এ বি ইকুয়াল, ঠিক আছে, এ বার বি প্লাস হচ্ছে
বি বার সি, ঠিক আছে? এটা আপনারা পারবেন, এটা ছোটখাটো অঙ্ক। এখানে সরল দিতে প্রকার 3 প্রকার এবিসি। তো এই যে এ বি সি 3 প্রকার আমরা নিয়ে নিলাম। এখন সিঙ্গেল বার কার আছে এটা দেখতে হবে আপনাকে, ঠিক আছে? তো এর আছে আর বির আছে। তো এখান থেকে আমরা কে বার নিলাম, আর এখান থেকে আমরা বি বার নিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এখানে এ বার বি দুজন কি অবস্থা আছে, গুণ থাকলে আপনার অ্যান্ড গেট করে দিলাম। আর এটা হচ্ছে আপনার বি বার সি দুজন কি অবস্থায়, আবার গুণ অবস্থায়, গুণ থাকলে অ্যান্ড গেট। এখন এই দুইটা আবার কি অবস্থায় আছে, যোগ থাকলে অল গেট, ঠিক আছে? এই অল গেট হয়ে গেল, ঠিক আছে? এই হলো শব্দ। এখন আমরা দেখাবো 13 নম্বর। তারপর হচ্ছে 13 নম্বর। 13 নম্বর হচ্ছে ফাংশনটা সি বার প্লাস হচ্ছে বি বার সি, তারপর হচ্ছে আপনার এ বার প্লাস বি বার, ঠিক আছে? বি বার প্লাস হচ্ছে সি। তো এখন এখানে আপনাদের দেখতে হবে টোটালি কয় প্রকার চলক আছে। তাহলে এ বি সি 3 প্রকারে। তো এ বি সি। তো এখন সিঙ্গেল বার বাইর আছে, এটা আপনাদের দেখতে হবে। সিঙ্গেল বার আছে বি আর সি, এর আছে কি এরও আছে তিনটা। তো এই যে তিনটায় আমরা নিয়ে নেব বার। এটা হচ্ছে আপনার এ বার, এটা হচ্ছে আপনার বি বার, আর এটা হচ্ছে আপনার সি বার, ঠিক আছে? তো এখন এখান থেকে এ নিয়ে গেলাম, আর সি বার দুইজন কি অবস্থায়, গুণ থাকলে অ্যান্ড গেট। তারপর হচ্ছে বি বার সি, বি বার নিয়ে গেলাম আর সি নিয়ে গেলাম, দুদিন কি অবস্থায়, গুণ থাকলে আবার অ্যান্ড গেট। এখন এখানে আরেকটা রাশি আছে, এখানে প্রধান রাশি আছে 3টা। এই যে এটা একটা, এটা পুরোটা একটা, এটা একটা, 3টা। এখন প্রথম রাশিতে এটা আমাদের অ্যান্ড গেট, পরের রাশিতে আবার ভাঙলে দুইটা আর কি রাশি হয়, বি বার সি একটা, এ বার প্লাস বি বার একটা। তো এই যে এ বার আর বি বারে এখানে একটু কাজ করতে হবে। তো এখানে আমরা এ বার আর বি বার দুজন কি অবস্থা আছে, যোগ থাকলে অর্গেট। এই দুইটাকে আমরা অর্গেট করে দেব, ঠিক আছে? এখন এই রাশিটি কি অবস্থা আছে, গুণ। তো এই দুটো রাশি আমরা যেহেতু একসাথে আছে, দুইটাকে একসাথে নিয়ে আসি, আমরা গুণ করে দেবো অ্যান্ড গেট, ঠিক আছে? এখন এটা একটা যখন পৃথক আলাদা গেট হয়ে আবার টোটালি একটা অ্যান্ড গেট হয়ে গেছে, এটা একটা 2 নম্বর রাশি হয়ে গেল, এই দ্বিতীয় নম্বর রাশি এখানকার, ঠিক আছে? এখন সিটা একাই আছে, এখান থেকে যে সিটা নিয়ে দিলাম, নিয়ে দেওয়া একটা লেখায় রাখলাম। এখন এই 3টে রাশি কি অবস্থায়, এই 3টে রাশি আমাদের আবার যোগ অবস্থায়, হলো অর্গেট। এখন 3টাকে নিয়ে আসি আমরা অর্গেট করে দেবো, ঠিক আছে? অর্গেট করে দিলে আমাদের বিষয়টা হয়ে গেল, সার্কিটটা। তো এখন আমরা 12 নম্বরটা করবো, ঠিক আছে? আর প্রত্যেকটা গেটের যদি মানগুলো উল্লেখ করে দেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই, আরো ভালো হবে, ঠিক আছে? আমি উল্লেখ করলাম আর কি। এখন আমি 12 নম্বরে আসছি। 12 নম্বর, এখানে হচ্ছে আপনার x ইকুয়াল এ প্লাস এ বি সি প্লাস হচ্ছে এ বি সি বার, তারপর হচ্ছে আপনার এ বার সি প্লাস বি সি, ঠিক আছে? তো এখানে দেখতে হবে আপনাকে টোটালি কয় প্রকারের চলক আছে। চলক আছে শুধু এবিসি 3 প্রকার, এ
বি সি সিঙ্গেল ব্র্যাকেট আছে, এ এর আছে আর সি এর আছে, তাহলে হচ্ছে বি আর সি। তাহলে এই যে এটা এ নট, অর্থাৎ হলো এবার এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আপনার সি। তো সি বার যেহেতু আছে আমাদের এখান থেকে সি বার সি নট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখন এখানে প্রধান রাশি আছে দুইটা, ব্র্যাকেটের মধ্যে একটা ডাইরেক্ট আবদ্ধ করে আছে, এটা একটা এটা একটা। তো একটা একটা রাশি কাজ করবে নাকি, প্রথমে আমরা এটা রাশি কাজ করি। এখানে এ, এটা এ এ একটা রাশি আমরা একটাই রাখলাম। এখন এ বি সি, তারপর আছে বি সি, তিনজন কি অবস্থা আছে, গুণ অবস্থায় এন্ড গেট। তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে আপনার বি আর সি বার, ঠিক আছে। এটা হলো এন্ড গেট। এখন এই তিনজনে কি অবস্থায় আছে, এই তিনটা রাশি যোগ অবস্থায়, যোগ অবস্থায় থাকলে এই তিনটাকে নিয়ে এসে আমরা অর গেট করে দেব। অর গেট হলে যোগ থাকলে অর গেট, এখন অর গেট করে দিলাম আমি। এখন এটা একটা পুরোটা গেট হয়ে গেল, ঠিক আছে। এখন পরে আরেকটা যেহেতু রাশি আছে তার একটা গেট গুণ করতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে কি লেখা আছে, আর সেটা দেখা যাচ্ছে না, এবার, ঠিক আছে। তো এখান থেকে এবার নিয়ে যাব আমরা, এবার তারপর সি সি, দুইজন কি অবস্থা, গুণ গুণ থাকলে এন্ড গেট, ঠিক আছে। তারপর আছে বি আর সি, ঠিক আছে, বি আর সি, দুইজন কি অবস্থায়, আবার গুণ অবস্থায়, আবার এন্ড গেট। এখন এই দুটি রাশি কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তো এই দুটিকে আমরা নিয়ে আসি যোগ করে দেবো, যোগ বলতে অর গেট, ঠিক আছে, অর গেট করে দেবো এই দুইটা রাশি, ঠিক আছে। এই দুইটা রাশি, এটা একটা রাশি এটা একটা রাশি, দুইজন কি অবস্থায় আছে, চিহ্ন না থাকা মানে আছে গুণ অবস্থায়। তো এই দুইটা গেটকে আমরা নিয়ে আসবো, নিয়ে আসি শেষে এন্ড গেট করে দেবো। গুণ থাকলে আমরা জানি এন্ড গেট, শেষে এন্ড গেট দিলাম, দেখো শেষে আসি একটা গেটে আবদ্ধ হয়ে গেল। এই হলো আমাদের সার্কিটগুলা, ঠিক আছে। তো এই ছিল সার্কিটগুলো। এখন চাইলে আপনি এখানে অংশগুলো আলাদা করতে পারেন। এটা হচ্ছে এ, এটা এ বি সি, ঠিক আছে, জায়গা সত্য সেটা আমি লিখলাম না আর কি, অংশগুলা নাম লিখিয়ে দিলে অনেক ভালো হবে আর কি। তো এই ছিল বিষয়, আর না লিখলে যে ভুল হবে এমন কোনো কথা নেই। তো এখান থেকে আপনারা সলিউশনগুলো তুলে নিতে পারেন। এটা ছিল আমাদের লজিক ফাংশন থেকে লজিক সার্কিট। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।